আজকে রান্না করব আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে খুব লাইট ঝোল। এটা বয়স্কদের পক্ষে খুবই উপকারী। এখন মাছটা আমি সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। হালকা করে ভাজবো, বেশি লাল লাল করে ভাজবো না, কারণ বেশি লাল লাল করে ভাজলে ইলিশ মাছের টেস্টটা থাকে না। আর আজকে আমি কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে রান্না করব। এখন মাছ ভাজা করবো হয়েছে। আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম ঝাল খান সেই সেরকমভাবে কাঁচা লঙ্কাটা নেবেন, আপনাদের উপর ডিপেন্ড করে। আর একটু কাঁচা জিরে দেবো, কাঁচা জিরেটা বেশি দেবো না, অল্প দেবো, পরিমাণ মতো দেবো। দিয়ে এটা আমি বেটে নেব। বন্ধুরা, আমার ইলিশ মাছগুলো সবকটাই ভাজা হয়ে গেছে। আর আজকে রান্নার জন্য কী কী উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। কালো জিরা, জিরার গুঁড়ো, হলুদ 1 চামচ, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর আমি আলুটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, হালকা ভাবিয়ে নেব। নেওয়ার পরে তারপরে ভাজবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করার পর আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো, কড়াইতে তেল পড়ে গেছে। মাছ ভাজে যে তেলটা ছিল সেই তেলটা আমি কমিয়ে নিয়ে রান্নাটা করছি। বেশি তেল দেব না, এটা সরষের তেল দিয়ে আমি মাছটা ভেজেছিলাম, সেই সরষের তেলে রান্নাটা করছি। এবার আমি দিয়ে দেবো কালো জিরাটা, ফোড়ন দিয়ে দিচ্ছি। এখনকার বেশিরভাগ মানুষের সুগার পেশেন্ট বা হার্টের পেশেন্ট, তাদের পক্ষে একটু কম তেল আজকে আমি আমার এই রান্নাটা করছি। দেখুন বন্ধুরা, আমার আলু আর বেগুনটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুটা লাল লাল হয়ে গেছে, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। বেগুন তো কমে যায়, বেশি নুনটা দেবো না। নুনটা দেওয়ার পরে জিরে আর লঙ্কাটা বেটে রেখেছিলাম, জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটে গেছে। 5 থেকে 7 মিনিট পরে এসে আমি ঢাকনাটা খুলে দেখলাম। বেগুন তো গলেই যাবে, দেখা যাক আলুটা কতটা সিদ্ধ হচ্ছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, দেখেই বোঝা যাচ্ছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। ফুটনটা বয়স্ক মানুষদের পক্ষে খুব উপকারী। দেখো, আমরা তো অনেক কিছু মশলা দিয়ে খাই, তাদের তো খাওয়া হয় না, বা খেতে গেলে একটু ভেবে চিন্তে খেতে হয়। তাই আজকে আমি একটু লাইট ঝোল করলাম ইলিশ মাছের। সত্যি দেখো, ঝোলটা পাতলা, এরকমই হবে তরকারিটা, তবে খেতে খুব সুস্বাদু হয়। মাছটা আমি ঝোলেতে দিয়ে দিয়েছিলাম, ফুটন্ত ঝোলে। দেখো, ভালো করে মাছটা সিদ্ধ হয়ে গেছে। আমি দেখাই, মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে বেশি যদি ফোটে তাহলে মাছটা ভেঙে যেতে পারে। আর সবশেষে বলেছিলাম যে আমি একটু শুধু জিরের গুঁড়ো রেখেছিলাম, এই জিরের গুঁড়োটা নামানোর সময় দিয়ে দেবো। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। আর এই কাঁচা লঙ্কাগুলো যত ঝোলেতে থাকবে
আরও বেশি সেন্ট হয় খেতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাহ, আজকে তো দেখছি বেগুন দিয়ে বেশ ভালো ঝোল হয়েছে, বেশ প্লেন। সর্ষে বাটা তো করলি না আজকে, তাও দেখি। বাহ, প্লেন ঝোল তো খুব ভালোই লাগলো। বাহ, সুন্দর হয়েছে প্লেন ঝোল, খুব ভালো লাগলো। সর্ষে বাটা হচ্ছে খুবই ভালো বন্ধুরা। যাক, বউ বাবাকে করে করে খাওয়াচ্ছে, ভালো।